এই মুহূর্তে ভারত জুড়ে একটাই আলোচনা, চায়নার ষড়যন্ত্রে কি গাড়ি উৎপাদন বন্ধ হয়ে যাবে ভারতের? চায়না ঠিক কি কি ভাবে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করছে? কেন হঠাৎ করে এই রকম এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হলো ভারতকে? পাল্টা ভারত চায়নার ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়ার জন্য ঠিক কি করতে পারে? এরকম একগুচ্ছ প্রশ্নের উত্তর আজকে সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন, শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে মানতে না পেরে চায়না আমেরিকার মতো দেশ কিভাবে ভারতের পিছনে ছুরিটা মারার চেষ্টা করছে। এই মুহূর্তে ভারতের অটোমোবাইল সেক্টর যেখানে বুম অর্থাৎ নতুন এক আঙ্গিকে গোটা বিশ্বকে ডমিনেট করার জায়গায় যাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চায়নার ষড়যন্ত্রমূলক কর্মসূচি বা কিছু কর্মকাণ্ড ভারতবর্ষকে কিন্তু বিপদে ফেলতে চলেছে এবং এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে আন্তর্জাতিক স্তরে। তাই প্রতিবেদনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, চীনে যা পাওয়া যায় বিশ্বের অনেক দেশেতে কিন্তু এই মুহূর্তে তা পাওয়া যায় না। আর্থ মিনারেলস, এই আর্থ মিনারেলস এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রেয়ার আর্থ ম্যাগনেট। এই রেয়ার আর্থ ম্যাগনেটের 90% এক্সপোর্ট কিন্তু হয় চায়না থেকে। এই রেয়ার আর্থ ম্যাগনেট কিন্তু গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। যখন গাড়ি তৈরি হয় তখন কিন্তু এই রেয়ার আর্থ ম্যাগনেটকে ব্যবহার করা হয়। কারণটা কি? কারণটা হলো এই যে পার্টিকুলার রেয়ার আর্থ ম্যাগনেট, এটি অত্যন্ত ম্যাগনেটিক পাওয়ার যুক্ত একটি পদার্থ যা মাটির তলায় পাওয়া যায়। এর মধ্যে স্ট্রং ম্যাগনেটিক পাওয়ার আছে। এটি হিট রেজিস্ট্যান্ট, এমনকি এটি লাইট ওয়েট অর্থাৎ অত্যন্ত হালকা, তাপকে রেজিস্ট করতে পারে এবং এটি অত্যন্ত ম্যাগনেটিক পাওয়ার যুক্ত একটি মিনারেলস যা মাটির তলায় চায়নাতে পাওয়া যায়। এবং আপনারা শুনলে অবাক হবেন, গোটা বিশ্বের 90% রেয়ার আর্থ এই যে ম্যাগনেট আছে তার সাপ্লায়ার কিন্তু চায়না। এইবার বর্তমানে কি হয়েছে, ঠিক 2 মাস আগে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড ওয়ার শুরু হয় চায়নার। সেখানে চীনের উপরে 246% ট্যারিফ কিন্তু লাগিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। আর সুযোগ বুঝেই আমেরিকাকে পাল্টা দিতে এই যে পার্টিকুলার রেয়ার আর্থ ম্যাগনেটের সাপ্লাই আন্তর্জাতিক স্তরে বন্ধ করে দেয় চীন। অনেকে তো বলতেই পারেন আমেরিকার সাথে চীনের এই লড়াই কেন হঠাৎ করে গোটা বিশ্বের জন্য আর্থ মিনারেলসকে বন্ধ করে দিল সাপ্লাই করা চীন। এখানে চীন মনে করছে যদি তারা অন্য কোনো দেশকেও পাঠায় তাহলে আমেরিকা কোনো না কোনো চাপ দিয়ে এই আর্থ ম্যাগনেটকে নিজেদের দেশে নিয়ে যাবে এবং ফের একবার গাড়ি তৈরি করতে পারবে আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিক অটোমোবাইল সেক্টরের কোম্পানিগুলো। অর্থাৎ পরিষ্কারভাবে আমেরিকার উপরে সার্জিক্যাল স্ট্রাইক টাইপের ইকোনমিক্যাল স্ট্রাইকও আপনারা ভাবতে পারেন চীন কিন্তু নিয়ে এসেছিল 2 মাস আগে। কিন্তু এই মুহূর্তে ভারত কেন বিপাকে পড়েছে? কারণ ভারতের কাছেও এই আর্থ ম্যাগনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই উপাদান ছাড়া গাড়ি তৈরি করা যায় না। ইলেকট্রনিক্স একাধিক ডিভাইসে এই উপাদান ব্যবহার করা হয়, ইলেকট্রিক ভেহিকলসে এই উপাদান ব্যবহার করা হয় এবং ইলেকট্রনিক্স বিভিন্ন জায়গায় এই আর্থ ম্যাগনেটের গুরুত্ব কিন্তু অপরিসীম। ছোটবেলায় মনে আছে আমরা দুটো ম্যাগনেট নিয়ে খেলা করতাম, উপরের দিকে ছুটতাম, একসঙ্গে লেগে যেত। ওর থেকেও হালকা কিন্তু এই আর্থ কম্পোনেন্ট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর একটা সায়েন্টিফিক ইউজফুলনেসও আছে, তা চায়না জানে এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে আমেরিকা শুধু নয়, আন্তর্জাতিক সেক্টরের বহু প্রভাবশালী দেশ কিন্তু পথে বসে পড়বে। চায়না কিন্তু জেনে শুনেই এই ধরনের ষড়যন্ত্র তৈরি করেছে। আগের বছর ভারতবর্ষ চায়না থেকে 460 টন আর্থ ম্যাগনেট কিন্তু নিয়ে এসেছিল। 2025-এ এই সংখ্যাটা গিয়ে দাঁড়াতো 700 টনের কাছে। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু চীনের উপরে এই আর্থ ম্যাগনেট নিয়ে সম্পূর্ণভাবে ভরসা করে আছে, কারণ বিকল্প তো পৃথিবীতেই নেই। ভারতবর্ষ বিকল্পটা পাবে কোথায়? কিন্তু চায়না আমেরিকার প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর পদক্ষেপ নিতে গিয়ে ভারতবর্ষের বিপক্ষেও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হলো। পরবর্তীকালে তারা এই ম্যাগনেট অন্য দেশের এক্সপোর্ট করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন নিয়ে আসে। তারা বলে লিখিত দিতে হবে যে আপনারা যে আমাদের থেকে এই ম্যাগনেট নিচ্ছেন, এই ম্যাগনেট কোনো ক্ষেত্রে আপনারা ডিফেন্স বা মিলিটারি পারপাসে ব্যবহার করবেন না। 2 নম্বর, তারা বলেন এই ম্যাগনেট আপনারা আমেরিকাকে পাঠাবেন না, অর্থাৎ কোনোভাবে রিট্রেট করে আমেরিকার কাছে অবধি পৌঁছে দেবেন না এবং আপনারা শুধুমাত্র গাড়ি তৈরির জন্য এই ম্যাগনেট ব্যবহার করবেন। ভারতবর্ষ
এই রেস্ট্রিকশনের এই যে লিমিটেশন, এই যে শর্তগুলো রাখা হয় চায়নার পক্ষ থেকে, সেগুলোকে ফুলফিল করে। এবং অনেক গাড়ি কোম্পানি এই মর্মে একটি চিঠি তৈরি করে এবং বিভিন্ন ক্ষেত্রে চায়নার কাছে আবেদন করে ভায়া চাইনিজ এমবেসি এবং ভারত সরকারের অফিসিয়াল দপ্তর দ্বারা। অর্থাৎ চায়নার প্রত্যেকটি গাইডলাইন অনুযায়ী ভারত সরকারের মিনিস্ট্রি ওরিয়েন্টেড একটি চিঠি বার করে কোম্পানিগুলো, চাইনিজ এমবেসিতে অ্যাপ্লাই করে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় কোনোভাবে এই অটোমোবাইল সেক্টর ছাড়া অন্য কোনো জায়গায় আর্থ ম্যাগনেটকে আমরা ব্যবহার করব না এবং এমনকি আমেরিকাকেও আমরা সাপ্লাই করব না। চায়না খুব খুশি হয়। চায়না দেখে ভারতের অটোমোবাইল সেক্টর তো পথে বসে যাচ্ছে, সকলে আমাদের কাছে আবেদন করছে, চিঠিচামারি করছে। এমনকি চায়না দেখে এই মুহূর্তে ভারতকে বাগে আনতে বা ভারতকে বিপাকে ফেলতে এটাই সেরা সময়। ফলে এত চিঠি, এত অভিযোগ, এত অনুযোগ, এত অনুরোধ সব কিছুকে দূরে সরিয়ে রেখে চায়না কি করে, এই সমস্ত চিঠিগুলোকে আস্থা করে ফেলে দেয়। এবং এখনো অবধি চায়না কিন্তু আর্থ ম্যাগনেটের সাপ্লাই ভারতকে করেনি এবং করবে নাকি তার অফিসিয়াল কনফার্মেশনও চায়নার পক্ষ থেকে আসেনি। অর্থাৎ যে চীন নিজেরাই একটি রেস্ট্রিকশন ল তৈরি করলো এবং বলল ভারতের মন্ত্রিসভার পক্ষ থেকে একটি চিঠি তৈরি করতে হবে, নির্দিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে আবেদন জানাতে হবে এবং তাদেরকে শ্বেতপত্র প্রকাশ করে বলতে হবে তারা আমেরিকার হাতে এই আর্থ ম্যাগনেটকে তুলে দেবে না, সেই চীনই ভারতকে আর বিশ্বাস করছে না। আসলে প্রশ্নটা বিশ্বাস বা অবিশ্বাসের নয়, প্রশ্নটা হলো চীনের স্বার্থে বারবার আঘাত আনছে ভারত। চীন বুঝতে পারছে যেভাবে অপারেশন সিন্দুরে ভারত চাইনিজ ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে পাকিস্তানের দুর্মূষ হয়ে গেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ লার্জেস্ট উইপেন এক্সপোর্টার হয়ে যেতে পারে। ইতিমধ্যে ব্রহ্মোস মিসাইলের চাহিদা গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এবং সকলে চাইছে ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন মিলিটারি টাই আপ তৈরি করতে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীনের অরিজিনাল অস্ত্রের যে জোর কতটা তা কিন্তু এক্সপোজড হয়ে গেছে এবং সবাই বুঝতে পারছে আসলে চীনা সাম্রাজ্য পতন খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং ভারতবর্ষ বিকল্প হিসাবে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ হচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীনও এখন ভারতবর্ষের অটোমোবাইল সেক্টরকে ধ্বংস করার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। ভারতবর্ষ বসে নেই, ভারতবর্ষ আর্থ মিনারেলস উত্তোলনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং যে জায়গায় এই রেয়ার আর্থ ম্যাগনেট পাওয়া যেতে পারে সেই সকল জায়গাগুলোকে হাইলাইট করে উত্তোলন করা শুরু হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এক নাগারে মাইনিং করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কারণ ইতিমধ্যে যে তথ্য এসে সেখানে দেখা যাচ্ছে ভারতের কাছে যতটা সঞ্চিত আর্থ ম্যাগনেট আছে তা দিয়ে মে 2025 অব্দি টানা সম্ভব। জুন থেকে যদি গাড়ি তৈরি করতে হয় তাহলে এই মুহূর্তে নতুন আর্থ ম্যাগনেটের প্রয়োজন, যে সাপ্লাই চেন চীন বন্ধ করে দিয়েছে। বিকল্প হিসাবে ভারতবর্ষের বিজ্ঞানীরা একাধিক নতুন ক্রিয়া বিক্রিয়া করে একটা উপায় বার করার চেষ্টা করছেন। ইতিমধ্যে DRDO এবং IIT একসঙ্গে বিভিন্ন রিসার্চ করছেন এবং তারা চেষ্টা করছেন যদি এই আর্থ ম্যাগনেট ছাড়া কোনো না কোনোভাবে অন্য কম্পোনেন্ট ইউজ করে গাড়ি তৈরি করা যায় তাহলে সেটাই করা যেতে পারে। পাশাপাশি এই ধরনের কাজকর্ম টাটা এবং ওলা একত্রে করতে শুরু করেছেন। মহিন্দ্রা ইতিমধ্যে সেকেন্ড এক্সপোর্টার খুঁজছে। চায়না ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ যদি এইরকম আর্থ ম্যাগনেট কম্পোনেন্ট তৈরি করতে পারে তাহলে সে পার্টিকুলার জিনিসটি কিন্তু খুঁজছেন মহিন্দ্রা। সবাই মিলে একজোট হয়ে চায়নার ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়ার জন্য যেভাবে গোটা ভারত একসঙ্গে লড়ছে তা নিঃসন্দেহে একটা আশার আলো তৈরি করছে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই মুহূর্তে জাপান ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, কারণ জাপান চীনের থেকেই 90% আর্থ ম্যাগনেট কিন্তু ইম্পোর্ট করতো, কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা কমিয়ে 58% করেছে তারা। অর্থাৎ জাপানের কাছে বিকল্প কোনো মাধ্যম কিন্তু আছে। এই জাপান এখন ভারতের সাহায্য করার জন্য এগিয়ে আসছে এবং সব মিলিয়ে কোনো না কোনো ওয়ে আউট একটা বেরোবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে চীনের সাথে নরেন্দ্র মোদী নিজে ভালো বন্ধুত্ব করার একটা আভাস দিয়েছিলেন, সেই চীন সত্যি কি প্রধানমন্ত্রীর এই বার্তাটাকে দুর্বলতা ভাবলেন? না হলে কিসের জন্য বারংবার জাতিসংঘের পর এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিতে চীন নেবে? এত বড় ছুরি মারবে চীন, এটা হয়তো অনেক ভারতবাসী এক্সপেক্ট করেনি। আপনারা হয়তো গুরুত্ব বুঝতে পারছেন
যে গাড়ি তৈরি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে 1 জুন 2025 থেকে যদি বিকল্প কিছু ব্যবস্থা না করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। পারলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন ভারতের কি করা উচিত, এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।